এইচএসসি 25-এর শিক্ষার্থীরা গ্রাফে 15 মার্ক এবং শিক্ষকের কাছ থেকে যদি এই 15 মার্ক তুমি চিনিয়ে আনতে চাও তাহলে আজকে একটা ফর্মেট মুখস্থ করো। আমি তোমাদের টোটাল ফর্মেটটা দেখাই। এই হচ্ছে গ্রাফটা, এইটা তোমাদের কাছে আমরা লেখা শিখাবো। এটা জাস্ট সম্পূর্ণটা তুমি বানায় লিখতে পারবা নিজের মতো করে, যে কোনো গ্রাফ। এই জাস্ট এখানে 7টা লাইন, 1 লাইন, 2 লাইন, 3 লাইন, 4 লাইন, 5 লাইন, 6 লাইন, 7 লাইন। এই 7টা লাইন তোমাকে আমরা 7টা পয়েন্ট এক্সপ্লেন করবো কীভাবে কী লিখবা। যে কোনো গ্রাফ তুমি লিখতে পারবা। এই যে দেখতে পাচ্ছ এখানে কি একটা গ্রাফ এসেছে, এটা প্রফেশন নিয়ে তোমার গ্রাফ এসেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি তোমাদের পরীক্ষা এসেছে ইন্টারনেট ইউজ নিয়ে। এখানে একটা গ্রাফ এসেছে প্রফেশন নিয়ে। তো এই যত গ্রাফই আসুক না কেন, সব গ্রাফ তুমি এই একটা ফর্মেটে লিখতে পারবা। আজকে ভিডিওতে আমরা সেই নিয়ে আলোচনা করব, গ্রাফ কীভাবে কী লিখবে না লিখবা। তোমার অনেকগুলো গ্রাফ পড়ার দরকার নেই, কারণ এতে মাথা নষ্ট হবে। তুমি যদি একটা ফর্মেট দেখো, গ্রাফ হয় মূলত 4 ধরনের, ঠিক আছে? হয় ইনক্রিজ, নয় ড্রপ, নয় রাইজ অ্যান্ড ফেল, নয় হয়তো ডু নট চেঞ্জ। ওকে, এভাবে একটা গ্রাফ হবে এবং কোনো কোনো ক্ষেত্রে তুমি এইটা কখন কী ব্যবহার করবা সে পয়েন্ট আমরা ক্লিয়ার করব। আজকে আমরা সাপোজ ধরো না তোমার এই জায়গায় যে ইন্টারনেট ইউজ 2012 থেকে 2018 এরকম একটা গ্রাফ নিয়ে কথা বলবো, কেমন? তো চলো আমরা শুরু করে ভিডিওটা। যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, পাশে বেল আইকন বাজিয়ে রাখতে ভুলো না। নিয়মিত সব আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকো। সো এখানে দেখতে পাচ্ছ একটা রয়েছে ইন্টারনেট ইউজ। এখানে অবশ্যই গ্রাফটা মনে রাখবা 15 মার্কের, তো যতটুকু পারা যায় বড় লিখতে হবে। সো আমরা তোমাদেরকে ক্লিয়ার করছি কীভাবে কী লিখবা। এবং দেখতে পাচ্ছ এখানে একটা গ্রাফ রয়েছে, এটা রয়েছে 2008 থেকে 2012। তো ধরুন যে এরকমই একটা গ্রাফ আসবে। এখন যেহেতু আপডেটেড, তো হইতে পারে যে 2016 থেকে 2020 বা 20 থেকে 25 এরকমের 5টা বছর বা 4টা বছর। নর্মালি সবসময়ের জন্য 4 বছর 5 বছর দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি কয়টা, এখানে 3টা 6টা দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি 1 2 3, এখানে 7টা দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি 1 2 3 4টা দেখতে পাচ্ছি। তুমি যতগুলোই পয়েন্ট হোক না কেন, 4টা হোক 5টা হোক, সেটা তুমি এই নিয়ম অনুযায়ী করতে পারবা। তো এখানে আমরা প্রথমত 4টা ব্যাপার বলছিলাম। যদি ঊর্ধ্বমুখী তথ্য হয় সেক্ষেত্রে তুমি ইনক্রিজ টু দিবা। দেন যদি নিম্নমুখী বর্ণনার ক্ষেত্রে তুমি ড্রপ টু দিবা। হ্রাস এবং বৃদ্ধির তথ্য বর্ণনার ক্ষেত্রে তুমি রাইজ অ্যান্ড ফেল দিবা। এবং অপরিবর্তিত তথ্যের ক্ষেত্রে ডু নট চেঞ্জ দিবা। এই 4টা শব্দ তোমাকে কিন্তু আগেই পরিচয় করতে হবে। আমি আশা করি তোমরা এটা মাথায় রাখবা, এটা ক্যাপচার করে রাখো, একটা ছবি দিয়ে একটা ইমেজ দিয়ে রাখো। দেন আমরা এবার শুরু করি কীভাবে তুমি গ্রাফটা লিখবে। অবশ্যই এভাবে লিখে দিবা, নাম্বার অফ দ্য মোবাইল ফোন ইউজার ইন বাংলাদেশ, মানে গ্রাফের মূল বিষয়টা সেটা তুমি লিখে দিবা। দেন ফার্স্ট পয়েন্ট, আমি তোমাদেরকে বোঝানোর সুবিধাতে পয়েন্ট বাই পয়েন্ট লিখেছি এবং সবার শেষে আমি তোমাদেরকে এইরকমভাবে রিটার্নলি একদম লিখে দেখা দিচ্ছি। একটু ভিডিও বড় হতে পারে বাট কাজে দিবে। তো ফার্স্ট অফ অল আমরা যদি দেখি, এখানে গ্রাফের আমি যে ইংরেজি শব্দগুলো যেগুলো রয়েছে সেটা তোমাকে মুখস্থ করতে হবে এবং গ্রাফের বিষয় এবং এই যে বাকি যে সর্বনিম্ন বছর সর্বোচ্চ বছর এই পয়েন্টগুলো তোমাকে প্রশ্ন থেকে বের করতে হবে। যেমন এখানে সর্বনিম্ন বছর কত, 8, সর্বোচ্চ বছর কত, 12, সবচেয়ে বেশি তোমার ছিল কবে, 12 সালে, সবচেয়ে কম ছিল কবে, মানে তোমার 30 সালে, সর্বোচ্চ পয়েন্ট কত, 88, সর্বনিম্ন কত, 30। এখানে কিন্তু সবসময় যদি এমনটা হবে তা কিন্তু অনেক সময় দেখা যায় যে একটু বাড়ে কমে। যেমন তোমার দেখা গেল যে এখানে 35 আছে, এখানে 30 আছে, তখন সর্বনিম্ন পয়েন্ট হবে 2009। তো এভাবে তোমাকে এই জিনিসগুলো জেনে নিতে হবে। ওকে, দেন আমরা যদি দেখি এখানে তুমি সুন্দর করে এই পড়বা, দ্য গ্রাফ শো দ্য পার্সেন্টেজ টু পিপল ইউজিং দ্য গ্রাফের বিষয় কী ছিল, মোবাইল ফোন ইউজার, ঠিক আছে? তো গ্রাফের এই যে দেখতে পাচ্ছ আমি মোবাইল ফোন ইউজার দিয়ে দিয়েছি ফরম দ্য ইয়ার 2008, মানে এখানে আমার হচ্ছে সর্বনিম্ন বছর থেকে সর্বোচ্চ বছর। সর্বনিম্ন বছর ছিল 2008 টু 2012, মানে সর্বোচ্চ বছর। এই একটা লাইন আমি জাস্ট লিখে ফেলবো, ফার্স্ট লাইন হয়ে গেল। সেকেন্ড লাইন আমাকে লিখতে হবে, এখানে বলা আছে অ্যাকর্ডিং টু গ্রাফ দ্য হাইস্ট পার্সেন্টেজ, সবচেয়ে বেশি পার্সেন্টেজ ছিল গ্রাফের বিষয় ছিল কি, মোবাইল ফোন ইউজার। আমি এই যে দেখতে পাচ্ছ লিখে দিলাম মোবাইল ফোন ইউজার। এরপর হচ্ছে ইন দ্য ইয়ার অফ, এখানে ইন দ্য ইয়ার অফ, এখানে কত সর্বোচ্চ বছর ছিল কত, 2012 দিয়ে দিলাম। অ্যান্ড ইচ ওয়াজ কত পার্সেন্টেজ ছিল, 88%, সেটা আমি এখানে দিয়ে দিলাম। দ্য লোয়েস্ট পার্সেন্টেজ মোবাইল ফোন ইউজার ইন দিস 2008, এবং ছিল কত, 30%, যেটা 2008-এ ছিল। এই যে আমরা জাস্ট এই লাইনটুকু আমরা বুঝাই দিলাম। কী হলো, গ্রাফের বিষয় তোমার হচ্ছে মোবাইল ফোন ইউজার, সর্বোচ্চ বছর ছিল 2012, সর্বোচ্চ বৃদ্ধির সংখ্যা ছিল 88। আর এখানে বলছে অ্যান্ড, মানে এবং লোয়েস্ট পার্সেন্টেজের ক্ষেত্রে আমার লোয়েস্টটা বর্ণনা করতে হবে, সবচেয়ে নিচে কোনটা ছিল। তো গ্রাফের বিষয় ছিল মোবাইল ফোন ইউজার ইন দ্য ইয়ার অফ, সর্বনিম্ন বছর ছিল কত, তোমার সর্বনিম্ন বছর ছিল 2008 এবং বৃদ্ধির সর্বনিম্ন সংখ্যাটা ছিল যেটা, সেটা হচ্ছে 2000, শুধুমাত্র 30%। দেন আমার দ্বিতীয় লাইন কমপ্লিট। এবার তৃতীয় লাইন আরও অনেক ইজি হবে, সেটা হচ্ছে একদম তৃতীয় লাইন সেমভাবে যাবে। এবার তুমি গ্রাফটা এক্সপ্লেন শুরু করবা। ফ্রম দ্য গ্রাফ ইউ ক্যান সি দ্যাট, মানে গ্রাফের যে বিষয়টা রয়েছে সেটা আমি এবার লিখে দিব। এইটুকু লেখার পরে বলা হয়েছে কি যে ইনক্রিজ টু অ্যারাউন্ড, বৃদ্ধির সংখ্যা কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে। আমি এবার কি করব, এই যে 2008 থেকে 2009 এই বৃদ্ধির সংখ্যাটা দেখাবো। এতক্ষণ আমি আলোচনা করেছি তোমার এই যে প্রথমে 1
লাইন এবং 2 লাইনে যে গ্রাফটা কি নিয়েছিল এবং সেকেন্ড পেপারটা ছিল যে সর্বোচ্চ বছর কত ছিল, সর্বনিম্ন বছর কত ছিল, এটা দেখাইছি। কিন্তু এখন দেখাবো 2008 থেকে 9 কতটুকু বেড়েছে, 9 থেকে 10 কতটুকু বেড়েছে, 10 থেকে 11 কতটুকু বেড়েছে, 11 থেকে 12 কতটুকু বেড়েছে। এই জিনিসটা আমি দেখানোর পরে আমি এটা সামারি করে দিব। এবং এই যে দেখতে পাচ্ছ তৃতীয় লাইনে সেটাই বলা হয়েছে যে গ্রাফের বিষয় কী ছিল, বৃদ্ধির সংখ্যা কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে। আমরা দেখতে পাচ্ছি যে 2000 এই যে 8 থেকে 2009 5% বৃদ্ধি পাইছে, 9 থেকে 8 থেকে 9 দেখছি 30 থেকে 35% বৃদ্ধি পাইছে। তো আমি এখানে লিখে দিলাম বৃদ্ধির সংখ্যা কত, 5% ফ্রম দ্য ইয়ার অফ 2008 to 19 অ্যান্ড ইনক্রিজ টু 35, মানে আমার 5% বৃদ্ধি পেয়ে টোটাল 35% ইনক্রিজড হয়েছে। ওকে, দেন এই গেল তৃতীয় লাইন। আর বাকি রয়েছে 4টা লাইন। 4টা লাইনে কী রয়েছে, আবার সেম, এটা খুবই সহজ একটা লাইন। ইন দিস ইয়ার মানে তোমাকে এই নেক্সট ইয়ারের ক্ষেত্রে দ্য পার্সেন্টেজ অফ গ্রাফের বিষয়টা আমি এখানে লিখে দিলাম রাইজ টু বা ইনক্রিজ টু 38%, মানে এখানে দেখতে পাচ্ছ যে এই যে 2009 থেকে 2010 কিন্তু প্রায় এখানে 35 থেকে 73, তার মানে প্রায় 38% বৃদ্ধি পাইছে। তো আমি সেটা লিখে দিলাম যে বৃদ্ধির সংখ্যা 38% ইয়ার অফ 2009 to 2010 অ্যান্ড ইনক্রিজ টু 73%। সিম্পল লাইন, এই লাইনটার সাথে এই লাইনটা কিন্তু কম বেশি মিলে যাচ্ছে, আশা করি তোমরা বুঝতে পারবা যে শুরুর টাইটেলটা একটু আলাদা। দেন হয়ে গেল 4 লাইন। পঞ্চম লাইন কী হবে, পঞ্চম লাইন ছিল এটা যে বাট দ্য নেক্সট ইয়ার, এখানে বাট কথা এই কারণে যুক্ত করা কারণ নেক্সট ইয়ারের সংখ্যাটা কমে গেছে, তাই আমি কিন্তু এখানে লিখে দিলাম ড্রপ টু। ওই যে শুরুতে আমরা যেটা ছিলাম যে গ্রাফের বিষয় ছিল কি মোবাইল ফোন ইউজার ড্রপ টু 71% ফ্রম দ্য ইয়ার টু 2010 to 2011 অ্যান্ড ড্রপ ডিক্রিজ টু 2%, মানে এখানে 2% কমে গেছে 2010 থেকে 2011, যেটা এখন বর্তমানে আছে কত 71%। ওকে, দেন ক্লিয়ার, এই গেল পঞ্চম লাইন। ষষ্ঠ লাইনে তুমি খতম করবার বিষয়টা যে ইন দিস ইয়ার সর্বোচ্চ বছর গ্রাফের বিষয়, এই যে দেখতে পাচ্ছ 2012 মোবাইল ফোন ইউজার গ্রাফের বিষয় লিখে দিলে মোবাইল ফোন ইউজার ওয়াজ রেকর্ডেড এখানে বলা হয়েছে বর্তমান সংখ্যা কত 88% অ্যান্ড হাইয়েস্ট পার্সেন্টেজ গ্রাফ এখানে তুমি ইনক্রিজ টু এবং বৃদ্ধির সংখ্যা ছিল 17%। তুমি বলে দিবে যে 2012-তে সর্বোচ্চ 88% হয়েছে, যেখানে ইনক্রিজ বৃদ্ধি পেয়েছে টোটাল কত 17%। টোটাল এই 6টা পয়েন্ট গেল। এরপর 7 নম্বর পয়েন্টে তুমি জাস্ট এই লাইনটা লিখে দিবা, তার সাথে এখানে গ্রাফের বিষয়টা শুধুমাত্র মোবাইল ফোন ইউজারটা বসিয়ে দিয়ে তুমি এটা কমপ্লিট করে দিবা। তো এখানে রাইজ অ্যান্ড ফল আমি কেন ব্যবহার করেছি, কারণ এটা কিন্তু আপস অ্যান্ড ডাউন হয়েছে, ঠিক আছে। তো যার কারণে আমি এই লাইনটা ব্যবহার করেছি সবার শেষে। যদি এটা কোনোভাবে পরিবর্তিত না হতো তাহলে কিন্তু আমি সেটা লিখে দিতাম ডু নট চেঞ্জ লিখে দিতাম এখানে। তো এই হচ্ছে এইটুকুই গ্রাফ। এবং আমি যদি পুরো লাইনটা দেখি, এই হচ্ছে দেখতে পাচ্ছ ফার্স্ট লাইন যেটা আমি লিখেছি, সেকেন্ড লাইন হচ্ছে এইটা, থার্ড লাইন হচ্ছে এইটা, ফোর্থ লাইন হচ্ছে এইটা, ফিফথ লাইন, সিক্সথ লাইন, 7 লাইন। এই যে 7 লাইন 7টা লাইন আমরা এখানে দিয়ে দিয়েছি। এখন পরীক্ষায় বিভিন্ন প্রকার গ্রাফ আসতে পারে, বাট যে কোনো গ্রাফ আসলে তোমরা এই শব্দগুলো ব্যবহার করে এভাবে এক্সপ্লেন করতে পারবা। বাট বেশিরভাগ বোর্ডে কিন্তু আবার এই দেখা যায় যে তোমার ইন্টারনেট ইউজারটাও অনেক ইম্পর্টেন্ট, এই সেম গ্রাফটাই অনেক বোর্ডে আসবে। আশা করি তোমরা এই নিয়মটা অনুসরণ করে যদি 2-3টা গ্রাফ এর আন্ডারে লেখা ট্রাই করো, দেখবে যে মিলে গেছে, তুমি পারতেছো, কোনো বিষয় না। কেমন, আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। তোমরা সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।